বিশেষ স্থান মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, যিনি পূর্বলীলায় অর্থাৎ কৃষ্ণলীলাতে যিনি অষ্টসখীর দ্বিতীয় সখী ছিলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখিকা, এরকম 8টা সখী প্রিয় আছে না, তার মধ্যে ইনি হলো বিশাখা সখী। এখানে তো পুরুষ আকারে রামানন্দ রায় সবাই জানছে যে একজন রাজার বিশেষ ব্যক্তি তিনি। তো এই রামানন্দ রায় মহাপ্রভু 3.5 জন ভক্তর মধ্যে ইনি একজন প্রধান। কেমন? এই রায় রামানন্দ, সিকি মাইতি আর স্বরূপ দামোদর। আর সিকি মাইতির ভগ্নী হলো এই মাধবী দেবী, ওখানে যে দেখে আসলেন। এই মহাপ্রভুর অনন্ত তার ভক্ত রয়েছে, তার মধ্যে ধরা হয়েছে 3.5 জন প্রধান। 3.5 জন মানে মাধবী দেবীকে অর্ধ ধরা হয়েছে, মেয়ে ছেলেকে, আর এই 3 জন অন্তরঙ্গ ভক্ত। এই রামানন্দ রায় কি বলবো, আপনার চৈতন্য চৈতামৃত বর্ণন করছেন যে দেবদাসী ইত্যাদি বলছে কাষ্ঠের পুতলি দেখলেও মনিরও মন হরণ হয়ে যায়, কিন্তু এই রামানন্দ রায় তিনি দেবদাসী দেবযানীদের তিনি স্নান করানো, সমস্ত গোপন অঙ্গ আদি মার্জন করা, তাকে সাজানো, টোটাল সমস্ত কাজগুলো তিনি করতেন। তাতে তার রামানন্দের কোনো বিকার বলে কোনো ছিল না। জগন্নাথ দেবের যে নিত্য কীর্তন শোনানোর জন্য যে দেবদাসী একজন মানে হয়, যারা কোনোদিন পুরুষের মুখ দেখে না, তাদের সুন্দর করে সাজিয়ে, ভগবান হলো আনন্দময়, চিন্ময়, সন্ময়, সচ্চিদ আনন্দময়, সেই ভগবানকে সুখবিধান সর্বোত্তম কাজ। তো দেবদাসীরা তারা ভগবানের নিত্য কীর্তন ইত্যাদি করেন। শীত কমলা কুচ মন্ডল মন্ডল হে কলিত ললিত মনোমাল, এই জয়দেবীর গীত গোবিন্দ এই দেবগণ তারা নৃত্য করেন। এই শ্রবণ করতে করতে জগন্নাথ দেব নিদ্রায় যায়। তো রামানন্দ রায় তিনি তাদের সমস্ত শৃঙ্গার আদি করানো, সমস্ত কাজ ইত্যাদি করতেন। তিনি এক নাটকও লিখেছিলেন। তো যাই হোক, ইনি পরবর্তীকালে যখন এই রাজার সমস্ত স্টেট রাজ্য দেখভাল করার দায়িত্ব, অনেক দূর পর্যন্ত এখান থেকে সেই দক্ষিণ ভারত যে গোদাবরী তীর্থ, সেখানেই উনি থাকতেন। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু, অদ্বৈতাচার্য প্রভু যখন মহাপ্রভু দক্ষিণ দেশে যাবেন, তখন তিনি বললেন যে আপনি যাচ্ছেন যখন, আপনার প্রিয়জন, আপনি যে প্রেমের ভিখারি, তো আপনার ওরকম প্রিয়জন একজন ওখানে বাস করছে গোদাবরী নদীর তীরে। তো যাই হোক, মহাপ্রভু গিয়েছেন গোদাবরী। সেই গোদাবরী স্নান করে এক বৃক্ষের তলে বসে আছেন। এমন সময় রামানন্দ রায় তিনি পালকিতে চড়ে 200 ভক্ত তাকে বাজি বাজনা বাজাতে বাজাতে আর প্রতিদিন স্নান করতে নিয়ে আসতেন। তাহলে কিরকম ঢঙে থাকতেন বুঝতে পারছেন তো? চান করার সময় 200 লোক সঙ্গে, এরকম ভাব তাকে সম্মানের সহিত বাজি বাজনা বাজাতে আসছেন। রামানন্দ রায় যখন পালকির মধ্যে বসে আছে, তো দেখছেন যে মহাপ্রভু এক বৃক্ষের তলায় বসে হরিনাম করছেন, আর তার দিব্য ছটা বেরোচ্ছে। তো তিনি বুঝতে পেরেছেন যে সাধারণ ব্যক্তি না, পালকির থেকে লাফ দিয়ে পড়ে আর ছুটে যাচ্ছে। তো এরা তখন ভাবছে সর্বনাশ, আমাদের যে রাজা তিনি এরকম একটা ভিখারির থেকে ছুটে যাচ্ছে, আর তাকে দৃঢ় আলিঙ্গন, ওরকম মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন, উনিও তাকে আলিঙ্গন করে এইভাবে তাদের এইসব হচ্ছে। এরা মেলাতে পারছে না যে একজন দরিদ্র ভিখারি আর রাজা হয়ে ভিক্ষুকের আলিঙ্গন করছে, কারণটা কি? তখন তাদের প্রশ্ন যখন যদি জাগে, ওই যে দুজনেই এইটাকে সম্বরণ করে নিলেন আর বললেন যে আগামী কাল আবার আপনার সঙ্গে মিলন হবে, ফের কালকে এরকম মিলন হয়। এরকম হয়ে দুজনেই এক বৃক্ষের তলায় বসে আর পরস্পর মনে হয় মহাপ্রভু যেন কিছু জানেন না, রামানন্দ প্রভু যেন সবকিছু জানেন, এইভাবে তার কাছে প্রশ্ন করেছিলেন। তো চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় অষ্টম পরীক্ষিতে বলছে, সঞ্চার্য রামা বিদভক্ত মেঘে
মানে কিরকম, এই আমাদের এই সমুদ্রের থেকে যে বাষ্প আকারে জল ওঠে আকাশে মেঘে পরিণত হয়, সেখানে বরফ হয়ে যায়, পরবর্তীকালে আবার অনুকূল বায়ু ঘর্ষণ হয়ে বর্ষা আকারে ফের পৃথিবীতে আসে। এই জল পৃথিবীর জল, এই জল আবার ওঠে, ওই জল আবার নেমে আসে। ঠিক সেই প্রকার মহাপ্রভুর যে শক্তি রায় রামানন্দের প্রতি বর্ষিত হয়েছে, আর রামানন্দ প্রভু যেন আবার তিনি কিছু বলছেন, মহাপ্রভু শুনছে, এইভাবে ব্যাখ্যা করছেন। তো সঞ্চার্য রামাভিদ ভক্ত বিদে, ভক্তরূপ রামানন্দ মেঘেতে এই স্বভক্তির সিদ্ধান্ত জয়ামৃতানি, স্বভক্তির সিদ্ধান্ত সেটি সেখানে বর্ষিত হয়েছে, ইত্যাদি বহুত কথা আছে। তো দুজনেই মিলে এই অনেক কথা আলোচনা করতে করতে তো অনেক কথা তিনি বললেন যে, হে রামানন্দ, তোমার মুখ থেকে আমি একটু কৃষ্ণ কথা শুনতে চাই, তো তুমি আমাকে কিছু কৃষ্ণ কথা শোনাও, এবং যা বলবে সেটা যেন শাস্ত্র যুক্তি হয়। হ্যাঁ, মানে জোড়াতালি দিয়ে কোনো হরি কথা নয়, শাস্ত্র যুক্তি হয়, সেইভাবে মহাপ্রভু আগের থেকে বললেন। তো তখন তিনি এক এক করে কর্ম, জ্ঞান, যোগ, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি, প্রেম ভক্তি ইত্যাদি করতে করতে যখন চরমে তিনি গেলেন, মানে এসব বলার পরে সখ্য রসের কথা বললেন। তাও মহাপ্রভু বলছে, ইহ বাহ্য আগে কহ আর। তো রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। তাও মহাপ্রভু বলছে, না, ইহ বাহ্য আগে কহ আর। তারপরে আবার ফের রামানন্দ রায় তিনি বলছেন, যান প্রভু এই কি বলে, কান্তা প্রেম সর্বসাধ্য সার। তো মহাপ্রভু তখন বলছেন, ইহ হয় কিছু আগে আর। মানে তখন তিনি হয় বললেন, যেটা হয় কিছু আগে আর। তারপরে আবার যখন তিনি বলছেন কান্তার প্রেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্রজগোপীগণ, তারা যে ভগবানকে আরাধনা করেছিলেন, সে হলো সর্বশ্রেষ্ঠ প্রেম ভক্তির কথা। তও মহাপ্রভু বলছে আরো কিছু আগে আর, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে রাধা রানীর যে প্রেম ভক্তি সেইটি তুমি বলতে চাও। তো তখন রামানন্দ প্রভু বলছে, এরপরে পুছে যদি কয়জন জগতে নাহি এক হয়, বলে এর পরেও যদি কেউ প্রশ্ন করে আমি তো বুঝতে পারছি না সে কে। তখন তিনি আস্তে 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 দেখছেন যে মহাপ্রভুর মধ্যে যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তখন তিনি মানে প্রেমে তো ধরা পড়ে গেছে। তখন তিনি বললেন যে, পয়লে দেখিনি তোমার সন্ন্যাসী স্বরূপ, তোমাকে দণ্ডধারী সন্ন্যাসী একটা সাধারণ বলে মনে করলাম। এবে তোমার দেখে কিছু শ্যাম গোপ রূপ, এখন তোমার মধ্যে শ্যাম সুন্দর রূপ দেখতে পাচ্ছি। তোমার সম্মুখে আছে কাঞ্চন পাঞ্চালিকা, তার রূপ কান্তি তোমার সর্ব অঙ্গ ঢাকা। দেখছেন যে মহাপ্রভুর মধ্যে স্বয়ং শ্রীমতী রাধারানী এবং শ্যাম সুন্দর উভয় মিলিত তনু, তো তার অঙ্গ কান্তিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা আছে। তো রামানন্দ তো ধরে ফেলেছে, তখন আর কিছু উপায় নাই। তখন তিনি অষ্টভুজ রূপ তিনি রামানন্দকে দর্শন দিয়েছিলেন মহাপ্রভু। মহারাজ বলছেন, সাদারি সারুন, এদের কোনো হরিকথার কোনো আদি অন্ত নাই, বহুত কথা আছে, কিন্তু আমাদের সময় সাপেক্ষ ব্যাপারে